সকাল সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি শিবানী, নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত। কেউ বলবে যে কালকে বৃষ্টি হয়েছে, দেখো অবস্থাটা। তো ফাইনালি আজকে বাজার নিয়ে এখন চলে এসেছি। ঘরে একটাও সবজি ছিল না। পটল নিয়ে আসলাম, মাছ নিয়ে আসলাম, আর আলু নিয়ে আসলাম। আর যখন এই রোদ্দুরে এত গরম লেগেছে, বৃষ্টিতে এত শীত শীত, আর রোদ্দুরে হচ্ছে ততটাই গরম। ওইখান থেকে আর হেঁটে আসতে পারছি না, এতটা কষ্ট। তো আমি যে মুখ দিয়ে ডাকবো ছেলেকে, দেখো এটা ঢুকে পড়েছে এখানে, দেখো বেড়াতে সব ঢুকে গেছে। বরকে বলেছিলাম যে বার করে দিও, বড় হয়ে গেছে। তা এতটা হচ্ছে কষ্ট, আমি যে ছেলেকে ডাকবো যে বাবা তুই আয়, আমি সেইটা ডাকতে পারছি না। ছেলে বললো তুমি ফোন করতে পারতাম, যে ফোন নিয়ে গেছি, ফোনের চার্জ হতে, ফোনটা পুরানো হয়েছে, ফোনের চার্জ হতে সময়। আর কেউ বললো, কালকে চিন্তা করছিলাম আজকে ছেলের লাস্ট পরীক্ষা, যাবে কি করে তোমার এত ওয়েদারটা যদি এরকম বৃষ্টি থাকে। তারপর দেখলাম না, ভগবান আছে, ফাইনালি বৃষ্টিটা কমে গেছে, বৃষ্টিটা আর হয়নি ওই কারণে। আর এখনো দেখো গাছগুলো, রাতের বেলা রাত অবধি হয়েছে, তো এখনো দেখো এই যে গাছে জল, দেখো দেখো, দেখছো গাছ ভর্তি জল, এখনো পড়েনি। আর শাড়ি জামা কাপড় কিচ্ছু শোকায়নি। সকালে ঘুম থেকে উঠে আমি আগে যত ভেজা জামা কাপড় ছিল সেইগুলো সব এই যে দেখো মেলে দিয়েছি, দেখতে পাচ্ছ, সব মেলেছে। এই প্যান্টটা তো পড়ে যাবে, বুঝেছো? আর এইখানে মেলেছে, আর এই যে এইটা রয়েছে এখানে। কেন মেলেছি বলো তো? এই শাড়িটা শোকায়নি, কালকে রাতে তো মশারির উপর দিয়েছিলাম, শাড়িটা কোনো কারণ শুয়েছিল, শাড়িটা শোকায়নি। শাড়িটা দিয়ে এখানে টালি দিয়ে, এই যে দেখো এই যে দড়িগুলো এই যে এখানে টালির ভিতরে বাঁধা না, আমার শাড়িটা পুরো ভিজে ছিল, তাই জন্য এখানে মেলেছি। আর এই শাড়িটা পরে বাজার চলে গেছি, বুঝেছো? আর ছেলে ওখানে পড়ছে। আজকে রান্না করব, পটলের খোসা বাটবো, আর পটল আলুর তরকারি, আর মাছ করব। তো মাছ এনেছি কি কি, চলো তা তোমাদের একটু ব্যাক ক্যামেরায় এক নজরে দেখিয়ে দিই। আর ছেলে আমার খুব ব্যস্ত আজকে, আমারও প্রচুর কাজ আছে, অনেকটা কাজ আছে। কালকে একটা চুড়িদার নিয়ে এসেছিলাম, ওই চুড়িদারটা ঠিক করে খাপানো হয়নি, পয়সাটাও দেওয়া হয়নি, পয়সাটাও দিতে হবে। তো চলো সাথে থাকো, আর তোমাদের ব্যাক ক্যামেরা দেখাই কি মাছ এনেছি। এটা হচ্ছে চাপিলা মাছ, এই যে। আর এটা হচ্ছে পার্শে মাছ নিয়ে এসেছি দুটো, একটা ছেলের আর একটা বরের। আর চাপিলা মাছটা আমি একটু পাতুরি করব, করে হচ্ছে কি মাছের? চাপিলা মাছ, এটাকে চাপিলা মাছ। পাতুরি করবা না কেটে কেটে না গোটা গোটাই? গোটা গোটা। আর বিড়াল দেখো আমার কি করছে, দেখো দেখো, ঘরে ঢুকে পড়েছিল, আবার হাতে দিয়ে খাবার মেরে নিয়ে যাচ্ছিল। আমি হেই করেছি তো। আয় 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 ঘরে আয়। এটা হচ্ছে ছেলের, আয়, এটা হচ্ছে বরের। দেখো কি করছে, দেখো দেখতে পাচ্ছ, দুটো পার্শে মাছ এনেছি। দুটো পার্শে মাছের ওজন 250 হয়েছে। মানে এক একটা মাছ দেখো, হ্যাঁ, এক একটা মাছ হচ্ছে তোমার 125 গ্রাম এরকম ওজন আছে। তা আমি খাবো না পার্শে মাছ, ছেলে আর বরের জন্য এনেছি। আর চাপিলা মাছ নিয়ে এসেছি একটু অল্প করে। চাপিলা মাছ একটু পাতুরি করবো, কেন আমার বড় ওই কাঁচা মাছ খেতে চায় না, পছন্দ করে না, সেই কারণে আমি একটু ওই মাছটা পাতুরি খাবো। আর ওদের বাবা ছেলের জন্য কালকে যেহেতু নিরামিষ, তাহলে এনে হয়তো রেখে দিতাম। আর এই পার্শে মাছ দুটো বাবা ছেলের দুজনে নেবে। ছেলে একটু পাতুরি খেলে খাবে, কিন্তু বর তো আমার খায় না, আর কাল নিরামিষ আছে। তো চলো, এই হচ্ছে ব্যাপার। দু রকম মাছ এনেছি, পটল এনেছি, আলু এনেছি বাজার থেকে, এগুলো এনেছি। ভেবেছিলাম পটলের খোসাটা বাটবো, কিন্তু কি দেখা যাক কি করি। ইচ্ছা তো আছে করবো এগুলো সব, তাও দেখা যাক। ওইখানে একটা বিড়াল আর নিচে একটা বিড়াল, দেখো পারলে ওরা বাড়ির মধ্যে ঢুকে পড়ে। হ্যাঁ, পটল নিয়ে চলে এসেছি। আজ বাজারে এখানে 50 টাকা অল্প করে আনলাম, 400 পটল এনেছি, 50 টাকা হয়ে যাবে আমাদের আজকে। আর মাছ এনেছি 2 রকম, ওই জন্য যাবো এখন। ওই যে চুড়িদারটা খাপাতে দিয়েছিলাম, চুড়িদারটা খাপানো হয়নি ঠিক করে, ওনাকে পয়সা দিতে যাব। পয়সাটা আবার দিয়ে আসি আগে, তারপরে কোনো কথা। একটা চুড়িদারে এখন আর অল্প পয়সায় কিছু হয় না। এই চুড়িদারটা নিয়ে যাবো এখন হচ্ছে খাপাতে, একটু খাপিয়ে দিয়েছে, কিন্তু একটু বেশি লুজ দিয়ে দিয়েছে। পয়সা যখন আমি দেবো তখন আমি তো আমার কাজটা বুঝে নেবো। তো আগে ঘুরে আসি, তারপর ছেলে চানটা করুক, তারপরে গ্যাস মোছার আছে, বাসন মাজার আছে, ভিডিওর কাজ বাকি আছে, সেগুলো এসে দেবো। আমারটা বললো যে দাঁড়াও, খাপিয়ে এখনই দিয়ে দিচ্ছি, রেখে দিলে রাখা হয়ে যায়। আর ওখানে দাঁড়িয়ে পড়লাম, একটু খাপাতে লাগলো, বৌদি ওটা হাতে কাজ করছিল। ও মা, দেখো বড় বড় ফোঁটা নিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। এমন বৃষ্টি শুরু হয়েছে, দেখো জামা কাপড় বাইরে আর দৌড়িয়ে যাওয়া যাচ্ছে না, আর বড় বড় ফোঁটা পড়ছে। কত কাজ পড়ে আছে বাকি, হাঁপিয়ে যাচ্ছি একেবারে মনে হচ্ছে, জানো এই দৌড়াদৌড়ি করতে করতে আমি রোগা হয়ে যাচ্ছি, জানো। উফ, কী যে করব। একবার দিয়েছিলাম, দেখো কমে গেল, বাড়ির সামনে এসছি আর অমনি বৃষ্টি কমে গেল। দেখো ছেলে সব জামা কাপড় তুলে দিয়েছে,
ভীষণ কষ্ট। চলো, এই তুললে চান করে এই আসলে, তা হাঁপিয়ে গেলাম আমি। উফ, চলো দেখা, ওই যে কি বলে বাইরে বৃষ্টির চোটে দৌড়ে দৌড়ে আসলাম, আর এসে দেখো এই যে গ্যাস মুছবো সব খালি করে নিয়ে এসছি, আর বাইরে যেমন বিদ্যুৎ চমকাচ্ছে তেমন জোরে জোরে বৃষ্টি হচ্ছে, বুঝেছো? বৃষ্টিতে এখানটা ভর্তি হয়ে মানে, আর বাইরে ওখানে বাসন রেখেছে, আর ওখানে মনে হয় ঝামেলা লেগেছে জানো তো। ওই হচ্ছে ছেলে পড়ছে, বললাম বাবা যদি না ফোনে পড়াটা থাকে তাহলে তুই এখন হচ্ছে ফোনটা রাখ, কেন এত জোর বিদ্যুৎ চমকাচ্ছে, ভয় লেগে যাবে। আজ পরীক্ষা, লাস্ট পরীক্ষা, ভাবলাম চলো মনে শুকনো শুকনোতে যেতে পারবো, তো মনে তো হচ্ছে না শুকনো শুকনো যেতে পারবো, ভিজে অবস্থায় যেতে হবে। তো দেখা যাক কী হয়। প্রায় 11:15 বাজতে যে আমি এখনও রান্নার কাছে যেতে পারিনি, তো চলো ঝটপটাকে রান্না সারি। বৃষ্টি তো পড়েই যাচ্ছে, ভাবলাম বৃষ্টিতে ভিজবো না, সামনে পুজো, জ্বর টর হয়ে গেলে আর এক জ্বালাতন হবে। ও বাবা, বৃষ্টিতে না ভিজে কি আমার উপায় আছে বলো? জল টল ভরা, বাসন টাসন মাজা, সেগুলো তো করতেই হবে। এখন যদি জলগুলোকে না ভরে নিই, কারেন্ট চলে গেলে আর জলই পাবো না। বর এসে চান টান করবে, কি করে কি হবে? সেই জন্য আজকে বাজারে গেছিলাম, তো একটু পটল এনেছিলাম, তোমরা জানো তো। পটল কাটছি, পটলের তরকারি করব, পটলের খোসাটা বাটবো। আমাদের মতো মানুষরা একটা সবজি কিনলে 2 রকম 3 রকম রান্না করতে পারে। আবার এখান থেকে 2টো পটল বাঁচিয়ে রেখে দিয়েছি, কালকে যদি বড়া ভাজা আর ডাল আলু সেদ্ধ করি, তো ওই পটল দুটো না ভেজে দেবো, তাহলেও তো একরকম খাওয়া হয়ে যাবে বলো। সেই সব ভাবনা চিন্তা করেই, অনেক ভাবনা চিন্তা করেই কিন্তু চলতে হয়। তবে আমার ছেলে আজকে বলছে, মা আজকে আমার পরীক্ষা শেষ, আজকে কোনো জায়গা পড়া নেই, আজকে আমি বিকালবেলা এসে ঘুমাবো, আর ঘুমালে তুমি আমাকে ডাকবে না, আমি যখন ইচ্ছা তখন উঠবো। আমি বললাম সন্ধে দিবি না? তখন বলছে যে সন্ধে দেবো না, বাবাকে বলবে সন্ধে দিতে। না সন্ধে দেবে, তখন তো উঠে বসতে হয়, সন্ধ্যের সময় তো শুতে নেই। না আজকে আমি শুয়ে থাকবো, সেটা বললে তো হবে না। লাস্ট পরীক্ষা বলতে, শেষ পরীক্ষা, আর সময় পাবো না, আবার কালকে থেকে পড়া শুরু হয়ে যাবে, আবার কমে ছুটি পাবো তার ঠিক নেই। আমি পরীক্ষা শেষ যখন আজকে ছুটি পেয়েছি, আজকে অনেক ঘুমাবো। তবে একটা জিনিস হয় জানো তো, যেদিন তুমি মনে করবে আজকে ভালো করে ঘুমাবো, আজকে ভালো করে খাবো, দেখবে কোনো না কোনোভাবে সেই দিনই যেন ভালো করে ঘুমও হয় না, ভালো করে খাওয়াও হয় না। আজকে বানাচ্ছি চাপিলা খয়রার পাতুরি, তো ভাবছিলাম আলাদা করে তোমাদের সাথে শেয়ার করব, তা শেয়ারটা করা হয়নি। একটু আলু ঘষে নিয়েছি, তার মধ্যে একটু লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা যেহেতু বারন্ত, একটু লঙ্কার গুঁড়ো দিলাম, পেঁয়াজ দিলাম, একটু রসুন বাটা দিলাম, মাছগুলো একটু ভেজে নিয়েছি, কেন কাঁচা মাছ আমার বর খায় না কাঁচা, ওই জন্য আমি মাছগুলোকে একটু ভেজে নিয়েছি। আর এটা এক হাতে ক্যামেরা বলে ভালো করে মাখাতে পারছি না, তো চলো ক্যামেরাটা রেখে একটু ভালো করে মাখাই। তো মাখিয়ে নিয়েছে, ছেলেকে বললাম বাবা একটু ক্যামেরাটা ধরে দে। তো এই দেখো ছেলে বলছে এটা পাতুরি হয়ে উঠবে না, তুই দেখ না, আমি করে দেখাচ্ছি তোকে। তো একে একে এটা শুধু এনেছিলাম আমার জন্য, যে আমি খাবো, ছেলে আর বর পার্শে মাছ খাবে, কেন বর পাতুরি খুব ভালোবাসে না, আর ছোটো ছোটো চাপিলা খয়রা কাটা বেশি, তবে এই কাটাগুলো নরম। তবে দুঃখের বিষয়, পরে ভয়েস দেখছি যখন আমার ছেলেকে রেখে, মানে আমরা অল্প খেয়ে স্কুলে গেছি, আমার বর আজকে পাতুরিটা খুব ভালো খেয়েছে, বেশিরভাগ পাতুরিটাই ও খেয়ে নিয়েছে। মানে এই যে পাতুরিটা বানালাম, এটা 3 ভাগটাই আমার বর খেয়ে নিয়েছে, অথচ বড় মাছ পার্শে মাছ সেটাকে রেখে দিয়েছে। আর এই দেখো পাতুরিটার এক পিঠ, আর কি বলো দেরি হয়ে যাচ্ছিলো, আমি ওই জন্য গ্যাসটা একটু বাড়িয়ে দিয়েছি, ওই জন্য যে জায়গাটা আগুন বেশি লেগেছে ওই জায়গাটা দেখো একটুখানি কালো হয়ে গেছে। কলা পাতা দিলেও কিন্তু ভালো হয় জানো তো, কিন্তু আমরা কলা পাতা দিলেও কিন্তু খুব ভালো হয় জানো তো, কিন্তু কলা পাতা দিই না, সেটা কাঁচা মাছ হলে ভালো হয়। তবে এগুলো আলু ফালু থেকে তো জল ছাড়ে, ওই জন্য গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম। কি সুন্দর হয়েছে, কড়াইতে একদম পুরো দেখো লাগেনি, একটু একদম সুন্দর করে বেরিয়ে এসছে। তবে কারা কারা এরকম পাতুরি খেতে ভালোবাসো অবশ্য কমেন্ট করো। মাছটাও কিন্তু দারুণ হয়েছে, বর বললো খুব সুন্দর খেয়েছি আজকে পাতুরিটা। তোমাদের সাথে আর শেয়ার করতে পারছি না, আজকে খুব তাড়াতাড়ি আছে, আজকে সব রান্না ঝটো রান্না, বুঝেছো তো, ঝড়ো বটো রান্না, আজকে অনেক টাইম লাগানো রান্না। এই যে দেখো মাছ পাতুরি তোমাদের তো দেখালাম, এখানে হচ্ছে এই যে পটলের খোসা বেটেছি, এই দেখো ব্যাক ক্যামেরায় তো অবশ্যই দেখাবো, তাও এখনো তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি, এটা দিয়ে আজকে জমিয়ে খাওয়া হবে। এখানে পার্শে মাছের ঝাল বসিয়ে দিয়েছি, এখানে ভাত বসিয়েছি, ভাত হয়ে গেছে, আর এই যে মাছ দুটো ভেজে রেখেছি, আর পটল কেটে রেখেছি, পটলের তরকারিটা বসাবো, হয়ে যাবে। তো পটলের খোসা বাটাটাও বিশাল একটা জড়গট কাজ, আর পাতুরিটা করতে আমার প্রায় 1 ঘন্টার মতো লেগে গেছে, অনেকটা সময় লেগে গেছে। আর বারবার ছেঁকে ছেঁকে বৃষ্টি আসছে, সেদিকে এক জ্বালাতন। আর পুরো চকিতে কি অবস্থা দেখো, যেখানে যা ছেলে অঙ্ক করে যাচ্ছে, আর যেখানে যা যে প্যান্ট জামা তুলে এনে যেখানে খুশি ছুঁড়ে মারা হচ্ছে, এটা পরে গোছানো হবে, এখন এটা হাত দেওয়া যাবে না, হাত দেওয়াই যাচ্ছে না, কেন বলো তো, এখন এদিকে রান্নার ঝামেলা চাপ বেশি। আচ্ছা ভেবেছিলাম করবো না, ভেবেছিলাম পার্শে মাছের মধ্যে ওই চাপিলা মাছটা দিয়ে দেবো, ফের ভাবলাম না একটু পাতুরি করি, অনেকদিন পাতুরি খাই না। আর আজকে তো ছেলের পরীক্ষা শেষ, আজকে তো মানে একটু ভাবলাম, কি ভাবলাম আর কি হয়ে গেল, এই চুড়িদারটা দিতে গিয়ে আমার দেরি হয়ে গেলো, সব গন্ডগোল হয়ে গেল, এখন ভিডিওর কাজ হয়নি জানো, ভিডিওর কাজ বাকি, বৌদি একটু দাঁড় করিয়ে নিল, ব্যাস আমার সব দেরি হয়ে গেল, ওই জন্য।
আর দেরি হয়ে গেল মানে আর কি করব, কথা বলতে নিয়েছে, কাউকে ফেলে রেখে কি আর চলে আসা যায় বলো? ও কালকে গেলে মনে হয় ভালো হতো, তো কি আর করা যাবে, কিছু করার নেই। তো চলো, সাথে দেখো ঘাম আর গরম, এই যখন গরম দেয় গরম, যখন বৃষ্টি দেয় বৃষ্টি, তখন শীত, কি যে হয় বুঝতে পারছি না। আমার এত গরম লাগছে যে বলার কথা না। আজকে তেমন করে ভিডিও করতে পারলাম না জানো, আমি স্কুল থেকে আসি তারপর বরের সাথে বসে ভিডিও করব কটা। তো তোমরা সাথে থাকো। এই দেখো, দেখতে পাচ্ছ সর্ষে বাটার বসিয়ে দিয়েছি, পার্শে মাছ করব। তো সর্ষে বাটা দিয়েছি, সর্ষে বাটা আমি আবার ভাজি না, কাঁচা কাঁচাই করি। তো মাছের ঝোলটা মানে ফুটে টেনে গেছে, এবার অল্প ফুটছে, মাছগুলো দিয়ে এবার একটু হালকা ফোটাবো। আর পার্শে মাছগুলো দুটোই এনেছি আজকে, খুব বড় বড়, তবে মাছগুলো কিন্তু ভীষণ টেস্ট ছিল। তবে আমার কি জানো তো, এই যে পার্শে মাছ খেলে কি জানি কেন আমার একটু নুন নুন লাগে বেশি। তোমাদেরও কিরম লাগে? আর এই যে শুকনো লঙ্কা দেখছো, লঙ্কা ভেজে রেখেছিলাম আলু সেদ্ধ মাখবো বলে, তো মাখা তো হয়নি। তো আজকে এই শুকনো লঙ্কাগুলো একটা গতি করতে হবে। পার্শে মাছেতে যে তেল দিয়ে দিচ্ছি, এক জায়গায় তেলটা দিচ্ছি, এবার নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেবো। বুঝেছো? কেন বলো তো, হাতে ক্যামেরা আছে, ছেলে পড়ছে, ছেলেকে বলা যাবে না যেভাবে একটু ক্যামেরা করো। পড়াশোনার সাথে আমি কোনো কিছুরই আপোষ করি না, কেন আগে পড়াশোনা তারপরে সব। আগে তো পড়াশোনা, পড়াশোনা না করলে কি জীবনে কখনো আগাতে পারবে তোমরা বলো? এ দেখো মাছের ঝোলটা নামিয়ে নিচ্ছে, যে পড়াশোনা করুক। এই সোশ্যাল মিডিয়া আজ আছে কাল নেই, সোশ্যাল মিডিয়া কাউকে ভাইরাল করে, কাউকে আবার ভাইরাল করে না। এই মাছটা এগুলোকে বেশ পাতি পাতি শুয়ে দিচ্ছি, বড় বড় মাছ তো, বাটিটা একটু হচ্ছে না। তো পাতাতে যতই চেষ্টা করছি এখানে কিন্তু পাচ্ছে না। আর এখানে বিড়ালটা কেমন ম্যাও ম্যাও করে ঘরে ঢুকে আসছে দেখো, ওই দেখো, বকা দিয়েছি চলে যাচ্ছিল, আবার দেখো ঘুরে কিন্তু ওই দেখো দৌড়িয়ে আবার চলে আসবে। এই যে দৌড়ে চলে আসবে, ওকে যতই দাও, সারাদিন এখানেই জন্ম হলো, ও বড়ও হলো। তো ওর সাথে বিড়ালের সাথে কথা বলতে বলতে দেখো আমরা কিন্তু মাছগুলো পাতিয়ে দিয়েছি। আর সুন্দর, কি সুন্দর কালার হয়েছে না বলো? কালকেকার একটু আলুর তরকারি আছে, গরম বসিয়ে দিলাম, আমার ছেলে খুব ভালো খায়। যদি দুপুরে না খায় তাহলে সন্ধ্যাবেলা আমি মুড়ি দিয়ে খেয়ে নেবো। এখনো পটলের তরকারি বাকি আছে, পটলের খোসা বাটা কমপ্লিট হয়ে গেছে। পটল আলুর তরকারি হচ্ছে, ছেলের জন্য ভাত ঠান্ডা করতে দিয়েছি। এখানে দেখো দুটো হাঁড়ি ধরার কাপড় নিয়েছি, আর এই বাসনগুলো এখন ধুতে যাব, ধুলে মোটামুটি কাজ বাজ আমার শেষ হয়ে যাবে। ছেলেকে খাওয়াতে হবে, 2টো বাজতে যায়, তরকারিটা না হলেও চলবে, যা তরকারি আছে সেগুলো দিয়ে ছেলের খাওয়া হয়ে যাবে। তো চলো এই কটা ধুয়ে আসি। ওখানে পটলের তরকারিটা কষাতে দিয়ে আবার এখানে চলে এসেছি বাসনগুলো মাজতে। ওখানে কুকার আছে, তারপরে ওই যে হাঁড়ি ধরার কাপড়গুলো নিয়ে এসেছি সেগুলো মাজবো। জল চলে যাবে, আবার বর এসে চান করবে, সেই ভাবনা চিন্তা করে তো আবার জল রাখতে হবে, সেই জন্যে। তো এই দেখো কুকারটাকে মেজে নিচ্ছে। আর সব থেকে বড় কথা কি জানো, কুকার মাজতে বড্ড বিরক্তি লাগে, এদিকে ওইদিকে সেই দিকে ঘুরিয়ে ঘুরিয়ে মাজো, ওই ফাঁকায় মাজো সেই ফাঁকায় মাজো, তারপরে মনে হয় এদিকে একটু কিছু ঢুকে আছে ওদিকে একটু কিছু ঢুকে আছে, কি যে বিরক্তিকর বলার কথা না। তবে আগে আমি গামলাটা ধুয়ে থালা বাসন কটা ধুয়ে নিয়েছি, যেটা বেশি মানে সময় লাগবে সেগুলো রেখে দিয়েছি। গামলাটা ধুয়ে নিয়ে ওর মধ্যে 1 গামলা জল ভরে রেখেছি, ওই যে কাপড়গুলো ধোবো সেই জন্যে। কুকারটা মেজে নিলাম, তারপরেও মনে হচ্ছে ওইখানে হ্যান্ডেলের ভিতরে কি, ওইখানে কুকারের ভিতরে কি। কুকার মাজতে আবার একটুও ভাল লাগে না, সত্যি কথা বলতে একদম ভালো লাগে না, একদম ভাল লাগে না। যতই ব্রাশ টেরাশ দিয়ে কি তুমি পরিষ্কার করো না কেন, কিন্তু তাও কেমন। আজকে ছেলের পরীক্ষা শেষ হলে আমিও নিশ্চিন্তে হই, কতদিন ধরে লাগাতার রাত অবধি জেগে 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 আমারও ঘুমটা নষ্ট। রাত্রির প্রায় 2-3টের সময় ঘুমাই, তারপরে আবার সকালবেলা 5টা 10, 5টা 20 কি 5টার সময় ঘুম ভাঙতে হয়। বরকে ডেকে না তুলে দিলে, একদিন যদি আমি বরকে ডেকে না তুলে দিই, আমার বর আর সেদিন কাজে যেতে পারবে না, সেই কারণে। তারপরে যে বর চলে বেরিয়ে যাওয়ার পরে যে একটু শোবো, সেই উপায় কিন্তু আমার নেই। তারপর কাজকর্ম, এটা ওটা, ভিডিও করা, রান্না বান্না, বাজার দোকান সব কিছু পড়ে থাকে, একা হাতে সব দিক করতে হয়। আর একটা ভিডিও এডিট করতে কতটা সময় লাগে সেটা তোমরা জানো, যারা যারা করো তারা জানো, যারা করো না তারা হয়তো জানবে না, বলবো ও আবার কি কি সময় লাগে, কিন্তু যারা করে তারা জানে। একটা যদি 20 মিনিটের ভিডিও দিই, তাতে হয়তো দেখা যায় 15 মিনিটের ভয়েস আছে। আমার যদি নিজের বাড়ি হতো, সেখানে আওয়াজ হতো না, আমি ওপেন কথা বলে দিতাম, তাহলে এতটা সমস্যা হতো না। কিন্তু যেহেতু আমাকে পর থেকে ঠান্ডা সময় বুঝে, শান্ত পরিবেশ বুঝে ভয়েস দিতে হয়, সেই কারণে ভিডিওগুলো আমাকে কিন্তু করে অনেকটা সময় ব্যয় করতে হয়। ওই দেখো আমার এই কাপড়গুলো কেচে ধোয়া হলো, একটা নিরামিষ আর একটা আমিষ, 2টো হাঁড়ি ধরার কাপড়, তো কেচে নিলাম আমি ওই জন্যে। সমস্ত কাজবাজ সেরে চলে এসেছি, আর ওখানে পটলের তরকারি এখনো ফুটছে, ছেলেকে বলছি বাবা চ খাইয়ে দিই। আর তখন তোমাদের সাথে বেশি কথা বলতে পারিনি, কেন বলো তো, আমার দেরি হয়ে যাচ্ছে, আর প্রচণ্ড গরম লাগছে আমার। একটু পাখাটাকে চালিয়ে নিয়ে, একটু হাওয়া না খেলে হবে না। এই যে পাখাটাকে হালকা করে চালিয়ে নিলাম, তরকারিটা এখনো ফুটুক, একটু টকবগিয়ে ফুটিয়ে ঝোলটাকে কমিয়ে দেবো, কেন মাখা মাখা করবো আজকে, অনেক কিছু আছে। আর ওকে বলছি ভাত ঠান্ডা করে দিচ্ছি, তুই হাত দিয়ে খা, বলছে না তুমি খাইয়ে দাও। আমার বলো কাজ করে হয়, দুদিকে দুখানা হাঁড়ি ধরার কাপড় ধুলাম, একটা হচ্ছে আমি রেগুলার রান্না করি, এটা এখানে রইলো, আর এইটা হচ্ছে নিরামিষে, সেটা ওখানে ওখানে ঝুলিয়ে দিলাম। বাইরে দিয়ে যাবো আবার ভিজে, বৃষ্টির জলে মাখামাখি হবে, আমার তো রাতে আবার রুটি করতেই লাগবে, সেই জন্যে। আর আজকে সিঁদুর পড়েছে, আর ঘামে দেখো, সিঁদুরটা দেখতে পাচ্ছ কি হয়েছে, মনে হচ্ছে
নতুন বউ এরকম নতুন বউ বউ হচ্ছে। তা আমার মা ওদের কাছে শোনা যে সিঁদুর কখনো নিচের দিকে টানতে নেই, সিঁদুর সবসময় উপর দিকে টানতে হয়, সেই জন্যে উপর দিকে টানছি। তো এই হচ্ছে ব্যাপার। রান্না আর ছেলেকে বাবা আয় বাবা আয় বাবা আয়, দেরি হয়ে যাবে, জামা কাপড় পরবো, এখন অনেক কাজ আছে। তো কী বলে হাঁড়ি ধরার কাপড় তো এমনি ধোয়া হয়ে যায় রোজ, মানে রেগুলার আমি যেহেতু রুটি করি সেহেতু আটার গুঁড়ি থাকে, রেগুলার এমনি জলে ধোয়া হয়। এমনি জলে ধুলেও মানে একটু সার্ফ দিয়ে ধুলেও একটু গরম জল না দিলে কিন্তু একটা চ্যাটচ্যাটানি ব্যাপার থেকেই যায়। তেল কাজটা কড়াই মোছা হয় তো মাঝে মাঝে কিন্তু গরম জলে দিতে হয়। তো দেখলাম আছে গরম ফ্যান আছে, তো গরম জলে আর দিয়ে লাভ নেই, কেন এই দুদিন পরীক্ষার জন্য আর হয়নি, তো ওই জন্য গরম ফ্যানে দিয়ে দিলাম, দিয়ে চুবিয়ে বসিয়ে দিলাম। তো তোমরাও কি এরকমই করো একটু জানিও তো। তো চলো রেডি হই, আজকে ছেলের পরীক্ষা শেষ। আজ পরীক্ষা শেষ হলে আমিও নিশ্চিন্ত হই, ও নিশ্চিন্ত হয়। আর অঙ্ক তো ওর ভীষণ চাপ, কেন ফিজিক্স ভালো হয়নি প্রচুর, সেই থেকে করে যাচ্ছে আমি বলছি এবার একটু রেহাই দে, কিন্তু রেহাই আর দিচ্ছে না, করেই যাচ্ছে। মানে আজকে এতক্ষণ খাটলো, রাতের বেলা আর পড়বে না, রাতের বেলা তো আজকে বলছে আমি এসে শোবো, কেউ আমাকে ডাকবে না। তো তোমাদের সাথে অবশ্য সেটাও শেয়ার করবো, তো চলো সাথে দেখো। ছেলের আর আমার দুজনের ভাত বেড়েছি, আর রান্না দেখো পটলের তরকারি, তবে ফুটতে ফুটতেই নামিয়েছি। আলুর তরকারি, এখানে হচ্ছে পটলের খোসা বাটা, এখানে মাছের ঝাল, আর এখানে হচ্ছে পাতুরি। এই যে পাতুরিটা করে বাটিতে রেখে দিয়েছি। তো এই হচ্ছে আমাদের রান্নার, খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়ে যাবো ছেলের খাবে না বলে খাওয়াচ্ছ? হাত দিয়ে খা তাহলে। লজ্জা করছে তোর? হ্যাঁ, খাইয়ে দিতে বলিস মাকে, লজ্জা করে তোর? হ্যাঁ, লজ্জা থাকে এত বড় ছেলের? কে খাই দেয় রে? কোন মা খাই দেয় এত বড় ছেলেকে ভাত? হ্যাঁ, কোন মা খাওয়াই বল, দেখে একটা মাকে। নির্লজ্জ। সে তো আমি জানি তুই নির্লজ্জ। ছেলেকে বলেছিলাম তুই মানে খেয়ে নে, ও তো জানো নিজের হাতে খাওয়া মানে পেট ভরে খাবে না, তাই জন্যই আমি বাধ্য হয়ে ওকে কিন্তু খাইয়ে দিচ্ছি। আর ও দেখছো কেমন বলছে, বলছে মায়ের কাছে কিসের লজ্জা, আমি নির্লজ্জ, আমার মা খাই দিলে পেট ভরে, আমি একা খেলে পেট ভরে না। তো এরকম জানি না কতজনের মারা খাই দেয়, আমি কিন্তু আমার ছেলেকে খাইয়েই দিই। ওকে বাড়ি থেকে নিতে এসছে, আর দেখো বর নমস্কার নেই বলে জুতো খুলে দিয়েছে। জুতো খুলে নমস্কার নিতে হয়? তো বাবা, আমার বর কত কিছু মানে গো। আমার যখন বাবা মারা গেল কাঁদ দেবে, আমার সবাই জুতো পরে গেছে, কিন্তু আমার বর জুতো পরে যায়নি। তোর বাবা থেকেই তো শিখেছিস। আমার ছেলে আর আমার বর দুজনে কিন্তু জুতো পরে যায়, দুজনেই খালি পায়ে গেছে। আর কতটা দূর অব্দি হাঁটতে হয়েছে ওই খোয়ার রাস্তা, তাও আমার বররা খালি পায়ে। আমার বর আবার গ্রামের ছিল তো, ওই সবগুলো একটু জানিয়ে মানে। বাড়িতে এসছে বর আমাদের আজকে নিতে, তো চলো ছেলে বেরোচ্ছে, যে ছেলে ঘরে তালা দেবে জুতো পরছে, তো চলো যাই আগে, নাহলে আমার দেরি হয়ে যাবে। তাড়াতাড়ি আসো। হ্যাঁ, রাস্তা ফাঁকা, ধুধু করছে, সবাই চলে গেছে, আর আমি হেঁটে যাচ্ছি। ছেলে বন্ধুদের সাথে আজকে লাস্ট পরীক্ষা ছিল, বন্ধুদের সাথে ওর পাশে হেঁটে যাচ্ছে, বুঝেছো। আর আমি এখান থেকে দেখো রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, রাস্তা পুরো ফাঁকা, ধুধু, কেউ নেই। আমার সাথে যে মানে বান্ধবী থাকে সেও ওদিক দিয়ে তার ছেলের সাথে চলে গেল, ওরা তো স্টেশনের দিকে যাবে, আমি তো উল্টো দিকে যাব। এতক্ষণ তাও দাঁড়িয়েছিল, বরকে ফোন করলাম, আওয়াজ। বর বললো যে তুমি আমাকে ফোন করোনি, সত্যি বলতে আমি কথা বলতে আমি ভুলে গেছি। আর বড় টাইম দেখে অন্যদিন চলে আসে, অন্যদিন নিজে ফোন করে, আজকে আর বড় ফোন করেন। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো যাই, প্রচণ্ড আওয়াজ হচ্ছে, দেখি হাঁটতে তো থাকি, তারপর দেখি বর কখন আসছে, বর আসলে তারপরে বরের সাথে যাব। শুভ সন্ধ্যা বন্ধুরা, শুয়ে উঠেছি আজকের, একটু দেরি করে উঠেছি, কেন দেরি করে শুয়েছি, হেঁটে এসেছি। আর বরের সাইকেলটা, হ্যাঁ হ্যাঁ দাঁড়াও দিচ্ছি। আর বরের হচ্ছে সাইকেল খারাপ হয়ে গেছে, সাইকেলটা নিয়ে গেছিল দোকানে, তো অনেক টাকা লাগবে বললো, সেই জন্য বর আবার রিটার্নে ফেরত নিয়ে এসছে। আমাকে রাস্তা থেকে নামিয়ে দিয়েছিল, আমি হেঁটে হেঁটে এসেছি। হেঁটে আসার পর আমার খুব কষ্ট হয়েছিল, আর তোমাদের সাথে কথা বলিনি। আর ছেলে আজকে শুয়ে আছে, ওর বাবা দেখো ওই পাশে বসে ডাকছে, ও বলছে উঠবো না, আমি আরো ঘুমাবো, আমার পরীক্ষা ছুটি আজকে, আমি নিশ্চিন্তে থাকবো, এরম বলে শুয়ে আছে। সন্ধ্যা ফন্ধ্যাও দিচ্ছে না, ওর বাবা ওখানে ডেকেই যাচ্ছে, খুচুর খুচুর করে যাচ্ছে। ওই ওর বাবা বলছে রাতে খেতে দেবো না, পরীক্ষা ছুটি তো রাতে খাবি না, তাই বলছে, বুঝেছো। তো হচ্ছে ব্যাপার। আর আমি এখানে বসে আছি, এখন আমার কথা বলতে ইচ্ছে করছে না, জানো তো, শরীরটা ভালো লাগছে না, গা হাত পা ভীষণ ব্যথা করছে। তো চলো একটু চা ফা, বর চা করেছে, চাটা দেখো, ওই যে চা ফা খেয়ে নি, তারপর কথা বলি তোমাদের সাথে। মনের মধ্যে অনেক কষ্ট, লাইভ করছিলাম, লাইভে মানুষ কম আসে, কেউ বলে অন আছি, বুঝতে তো পারি না, কমেন্ট না করলে কোথা থেকে অন থাকে বুঝি না, ডাকলেও সাড়া পাই না। এত কষ্ট নিয়েও করছি তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য। কমেন্টগুলো রিপ্লাই দিলাম, আর বসেছি হচ্ছে মুড়ি তরকারি নিয়ে, আমি তো চানাচুর খেতে পারি না, এ দেখো।
তাই একটু ভাবলাম যে মুড়ি তরকারি খেয়ে নিই। ছেলে বলছে মা আর ছুটি আজকে, পরীক্ষা শেষ, আজকে তো কিছু ভালো মন্দ খাওয়াও। সত্যি কথা বলতে কাজকর্মর আর সংসারের যা পরিস্থিতি, বাইরে থেকে যে 100 টাকার খাবার কিনে এনে খাবো সে সামর্থ্য এই মুহূর্তে এখন আমাদের নেই। আর যে কোনো খাবার, একটা মোগলাই আনতে যাও 60-70 টাকা দাম, হয়তো ওর একার হবে, আমাদের হবে না, আমরা নাই বা খেলাম, কিন্তু তবু তো 100টা টাকা লাগবে। ওই 100টা টাকা থাকলে কালকে আমাদের সংসার চলবে। সেই জন্য এখন বাইরের খাবার আসে না, ঘরেও কিছু করতে পারি না লাইভ টাইভ ভিডিও করার জন্য। ওই জন্য আমাদের ভরসা হচ্ছে এই মুড়ি তরকারি। মানে আমার ছেলে তো চানাচুর মুড়ি তাও একটু খেয়ে নিল, আমি বসেছি মুড়ি তরকারি নিয়ে। এখন কিন্তু অনেক রাত, 9:30 বাজে, আবার ইউটিউবে লাইভে বসবো। তো চলো এটা খেয়ে নিই, মানে বেশি নিয়ে নিই, কেন রাতের বেলা আবার ভাত খাওয়ার আছে, আজকে রুটি করবো না, তো এইটুকুনি খাই। তো ছেলে আজকে বলেছিল আমি অনেক রাত অবধি ঘুমাবো, তো একটু ঘুমাতে ভালোবাসে, যাই ছুটি নেবো। তো স্যাররা দেখছি কালকেও ছুটি দিয়েছে, আজকেও ছুটি দিয়েছে, সব মেসেজ করছে যে কালকেও পড়তে আসতে হবে না। তো পরীক্ষাও শেষ, পরীক্ষা, আমিও নিশ্চিন্ত হলাম, ও নিশ্চিন্ত হলো, আরাম করে থাকা যাবে। তো চলো খাই। বাজে রাত্রির 12টা, ছেলে আর বরের খাওয়াই গেছে, ওই যে ওরা দুজনে খেয়ে নিয়েছে, আর আমার খাওয়াটা বাকি ওই যে রয়েছে। আর আমার এখন গ্যাস মুছা বাকি আছে, বুঝেছো? এখন খাবো দাবো, তারপরে গ্যাস মুছবো। আজকে আর রুটি করা হয়নি, আজকের মানে ভাত আছে, আর অল্প কম হলে মুড়ি ভাত মিশিয়ে খেয়ে নেবো, সেটা বরকে বললাম, বর বললো ঠিক আছে। তো মাছ ছিল, তো ওই জন্য বড় সব ছেলে খেয়েছে, এবার আমার বাকি। আমি খেয়ে দিয়ে ওই চায়ের বাসন কটা ধোবো, দাঁড়াও দেখাই। ওই চায়ের বাসন কটা ধোবো আর গ্যাস মুছবো, তারপরে হচ্ছে শুতে পারবো। প্রায় 1টা বাজবে, এখন খাবো, বাসন কোসন গোছাবো, একটু জায়গা মুছবো, গ্যাস মুছবো, বাসনটা ধোবো, তো 1টা বেজে যাবে না? 1টা বেজে যাবে শুতে, তবে শোয়ার পর আবার ভিডিও দেখতে, কমেন্টে রিপ্লাই করতে 2টো বাজবে। তো এই তো হচ্ছে ব্যাপার, 2টোই শোবো, আবার ভোর 5টা 5:10 উঠে পড়বো। তা আবার সকাল দুপুরবেলা বিকালে শোবো, 5টা বাজবে, বিকালবেলা শুয়েতে পারবো না। সারাদিন এইভাবেই ব্যস্ত জীবন কাটে, বুঝেছো? একা হাতে চারিদিক সামলাতে সেই ভোর 5টায় উঠে 5টা থেকে রাত্রির 1টা অবধি অনবরত চলে। সেই সন্ধ্যে 7টায় বসেছি লাইভে, 7টা 7:30, আর এই রাত করে উঠলাম। তারপর ভিডিও পোস্ট করা, কমেন্টে রিপ্লাই দেওয়া, সবই তো করা থাকে, বুঝতেই তো পারো। তো চলো খাওয়া দাওয়া করি, শুয়ে পড়ি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসছি পরের দিন নতুন একটা ভিডিওর সাথে। পরের দিন দেখা হবে, তোমরা খুব ভালো থেকো। কার কার পুজোর কেনাকাটি হয়েছে তোমরা অবশ্য জানিও। আর এই দেখো ঘড়িটা আবার চলতে শুরু করেছে, বন্ধ হয়ে গেছিল, ঠান্ডা পেয়ে চলতে শুরু করেছে, গরমে চলছিল না, 2 দিন বৃষ্টি হয়েছিল, কাল থেকে চলছিল, আজকে চলছে, হ্যাঁ চলছে, জানো? তো এই হচ্ছে ব্যাপার। তো চলো সাথে থাকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।